এদের জীবনটা বড়ই অদ্ভুত। এক জীবনে কত রং, এক জীবনে কত সম্পর্ক। কখনো বাসে কারো মেয়ে, কখনো বাসে কারো বউ, কখনো বাসে কারো মা, কখনো বাসে কারো ঠাম্মা। একটা জীবনে কত সম্পর্ক, কত রং, তাই না? আর মেয়েরা তাদের সেই রং থেকে নিজের জীবনের রং খুঁজে নেয়, সেই সম্পর্কগুলো থেকে নিজের জীবনের রঙগুলো খুঁজে নেয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আজকে হচ্ছে 15ই মে, রোজ বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা। তো সৃষ্টির টিফিন রেডি করে সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বাবু ওকে স্কুলে দিয়ে আসতে গেছে। আর দেখেন আজকে সকাল থেকে আসলে বৃষ্টি ওয়েদার, বৃষ্টি অলরেডি হচ্ছে। জানি না সৃষ্টির স্কুলে কিভাবে যাব। তো অনেকক্ষণ পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এখন প্রায় হচ্ছে 10টার মতো বাজে। তো এই তো এখন চলে যাচ্ছি স্কুলে সৃষ্টিকে নিয়ে আসার জন্য। তো যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওয়েদার একদম অন্ধকার, একদম ঠান্ডা একটা ওয়েদার, তো ছাতা নিয়ে নিলাম। তারপর রাত্রি বলতেছে রাত্রিও ছাতা নিবে, তো ওর ছাতাও নিয়ে নিলাম। তো দুই মা মেয়ে মিলে চলেন হাঁটতে যাই গেট পর্যন্ত। তারপর গেটের সামনে তো গাড়ি দিয়ে যাইতে হবে আর কি। তো এই তো টুকটুক করে দুই মা মেয়ে মিলে চলে যাচ্ছি। আর আসার সময় এত কষ্ট হয়েছে আজকে, একদম বৃষ্টিতে সবাই ভিজে গেছি। যদিও গাড়িতে আসছিলাম তারপরও প্রচুর পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল, যার কারণে বাতাসে বৃষ্টির ছিটা ফুটায় এসে আমরা সবাই ভিজে গেছিলাম। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এরকম তো হবেই, তাই না? তো প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতে আমার প্রিয় বন্ধুদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখবেন কি না। তো যদি কেউ দেখে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আপনার কমেন্টস পড়তে, এমনকি রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। আপনিই পারেন কেবলমাত্র আপনার একটা কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করতে, যাতে আমি আরও নতুন ভিডিও তৈরি করতে পারি, এমনকি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই তো দেখতে চলে আসলাম। এবার গাড়িতে উঠে চলে যাচ্ছে সৃষ্টির স্কুলে। তো স্কুল থেকে আবার যাবার সময় হয়ে গেছে। এই তো দেখেন এবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। যাও বৃষ্টিতে ভিজতেছে। আচ্ছা যাও, হাঁটো। গেছে ওর বাবা মোটরসাইকেলটা নিয়ে আসছে। স্কুল থেকে চলে আসলাম বাসায়, আর এখন বৃষ্টিটা একটু থামছে। যখন গাড়িতে ছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আমরা সবাই অলরেডি ভিজে গেছি। মাথাগুলো একটু ভিজে নাই, কিন্তু পাটা সবারই ভিজে গেছে। আজকে ওয়েদার এত খারাপ, দেখেন একবারে ব্যাগ ট্যাগ ভিজে শেষ হয়েছে। আমি এখন ডাইরেক্ট চলে যাবো বাথরুমে গিয়ে স্নান করবো। সেই জন্য আজকে আগে স্নান করে না, কারণ যেহেতু ওয়েদার প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। জানি হয়তো স্কুলে গেলে মানে বৃষ্টিতে ভিজতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ওগুলো পাল্টে দেবো। তো ওদেরকে আগে মুছা পেয়েছেন, আবার কাপড় পরে, কারণ ওদেরও জামা কাপড় প্রায় ভিজে গেছে। তারপর আমি স্নানে যাবো। জামা কাপড় একবারে ভিজে গেছে। ব্যাগ থেকে বইটুই নামে ব্যাগটা ইয়া করা। আর কি দেখলেন বাহিরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, একবারে ঝিমতালি দিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তো এদিকে আমি স্নান করে চলে আসছি, আর আজকে একটা শাড়ি পরে নিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার আমরা আসলে লক্ষ্মীবার মানি। রবিবারকে আমরা মনে করি গুরুবার, বৃহস্পতিবারকে আমরা মানি লক্ষ্মীবার। তো লক্ষ্মীবারে আসলে মহিলাদের একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে সিঁদুর টিঁদুর দিয়ে, পায়ে আলতা টালতা দিয়ে মানে থাকাটা হচ্ছে একটা লক্ষ্মীশ্রীর পরিচয় আর কি। তো যদিও এতদিন পারছি না, কারণ ওরা দুজন ছোটো ছিল। তো এখন থেকে চেষ্টা করব বৃহস্পতিবারে অন্ততপক্ষে একটু শাড়ি টাড়ি পরে আলতা টালতা দিয়ে যাতে একটু পূজা দিতে পারি, সেটাই আর কি। তো এই তো শাড়ি পরে চলে আসলাম ঠাকুর ঘরে। এখানে বসে একটু আলতা দিয়ে নেব। আর আমার দুনো মেয়ে কিন্তু এই মুহূর্তে ঘুমাইতেছে। তো বৃষ্টি দেখে আসলে ওরা ঘুমিয়ে গেছে। তো ওরা ওইদিকে ঘুমাক, আর আমি এদিকে পূজা টুজা দিয়ে
তারপর চলে যাবো আর কি ডিরেক্ট রান্নাঘরে, দুপুরে রান্নাবান্না বসিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো এই তো আলতাটা পরে নিচ্ছি, আর মাঝে মধ্যে একটু আলতা টালতা পরলে ভালোও লাগে। আর তাছাড়া আমাদের মধ্যে সাজুগুজু করা হচ্ছে একটা লক্ষ্মীশ্রীর পরিচয়। একটা বিবাহিত মহিলা সবসময় একটু শাঁখা সিঁদুর পরে থাকবে, এটা হচ্ছে আসলে আমাদের মধ্যে লক্ষ্মীশ্রীর একটা পরিচয়। আর বৃহস্পতিবারে পায়ে আলতা টালতা পরবে, পায়ে আলতা টালতা পরে পূজা টুজা দিবে, এটা হচ্ছে আমাদের মধ্যে একটা লক্ষ্মীশ্রীর পরিচয়। মানে আমরা এগুলো মন থেকে বিশ্বাস করি। তো সেই জন্য বৃহস্পতিবারে সবাই চেষ্টা করে একটু শাড়ি টাড়ি পরে পায়ে আলতা টালতা দিয়ে পূজা টুজা দেওয়ার জন্য। তো আমিও চেষ্টা করতেছি যাতে একটু পায়ে আলতা টালতা দিয়ে পূজা টুজা দিতে পারি। তো এই তো আলতা টালতা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে নিব, নিয়ে পরিষ্কার করে ধুয়ে মানে মুছে তারপর পূজাটা দিয়ে দিব। তো চলেন বেসিনে চলে যাই, ঠাকুরের বাসনগুলো একদম মরায় টরায় ধুয়া টুয়া নিয়ে আসতেছি। তো এবার পূজাটা দিয়ে নিয়েই তারপর চলে যাব রান্নাঘরে। আর এইদিকে এই যে দেখেন আরেকজনের ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠেই চলে আসছে এদিকে চোখ কসলাইতে আইসা এখানে দেখছে আলতার বোতল, এখন ওরও আলতা দেওয়া লাগবে। ফাইনালি পূজা টুজা দেওয়া কমপ্লিট। আর দেখেন গরম লাগতেছে, শাড়ি পরলে একটা সমস্যা, প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, এবার চলে যাব রান্নাঘরে, দুপুরে রান্নাবান্নাগুলো করে নিব, অনেকটা সময় হয়ে গেছে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর প্লিজ এভাবে একটু একটু করে আমাকে হেল্প করবেন, আমার ভিডিওগুলো একটু একটু করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো চলেন এখন ডিরেক্ট চলে যাব রান্নাঘরে, গিয়ে দুপুরে রান্নাবান্নাগুলো বসিয়ে দেবো। প্রচণ্ড গরম লাগতেছে। ওই যে আমি আলতা দিছি, এই যে আমি দিছি, ওরা তো দেয়া লাগবে নাকি বলেন। তো চলে আসলাম রান্নাঘরে, এই যে দেখুন রান্নাঘরটা একদম সুন্দর ধোয়া মোছা। সকালে রান্নাবান্নার পরে তারপর আমি সবসময় চেষ্টা করি একদম ধুয়ে মোছা ক্লিন করে রাখার জন্য, যাতে পরবর্তীতে আমাকে আর ক্লিনটা না করতে হয়। আর রান্না করার সময় এরকম সুন্দর একটা ধোয়া মোছা রান্নাঘর থাকলে রান্না করার প্রতি কিন্তু অনেকটা আগ্রহ বেড়ে যায়, তাই না? আমার তো এটাই হয়। তো চলেন আর বেশি কথা মানে বাড়াবো না, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না শুরু করে দিই, তারপর কথা হবে। একটা সংসারে সারাদিন অনেক কাজকর্ম থাকে, তবে সবচেয়ে কাজকর্ম থেকে সবচেয়ে একটা টেনশন হচ্ছে কি রান্না করব সেটা নিয়ে। মানে যে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। ওর বাবুকে যদি বলি, ওর বাবু কখনো বলে না যে এটা রান্না করো সেটা রান্না করো। ওর বাবু সবসময় একটা কথাই বলে যে তোমার যা ভালো লাগে, তোমার যা মন চায় তাই রান্না করো। আমি অনেক সময় বলি যে তোমার কি মন চায় না যে এটা সেটা খাইতে? ওর বাবা বলে যে না, তুমি তো সবসময় খাওয়াবে, একদিন এইটা একদিন ওইটা রান্না বান্না করে তো খাওয়াবে, তাছাড়া আর কি। মানে ওইরকম বলে যে তোমার যা মন চায় তুমি তাই রান্না করো। তো এইরকমভাবে আর কি টেনশন করে করে রান্না করি যে কি করব ভেবে পাই না, অনেকটা সময় চলে যায় শুধু এই ভাবনা ভাবতে ভাবতে যে আজকে কি রান্না করব। এই যে দেখেন সৃষ্টি বলছে ভাত খাবে, এখন শুটকি ভর্তা দিয়ে ভাত দিছি, এখন বলে খাবে না, পরে খাবে। তো সেই জন্য ভাতগুলো ওইদিকে রেখে রাখছি। আর দুপুরে কী কী রান্নাবান্না করছি একটু ডিটেলসে দেখিয়ে দেয়। তো এখানে হচ্ছে আলু আর লাউ দিয়ে হচ্ছে ডিমের তরকারি, আর এখানে হচ্ছে শুটকি ভর্তা বোনা আর কি, বা অনেকে শুটকি চাটনি বলে, আচার বলে, যে যেটা বলে। তো আমরা শুটকি ভর্তাই বলি আর কি। আর এখানে হচ্ছে বরবটি ভাজি। তো বরবটি ভাজি, শুটকি মাছের ভর্তা আর আলু লাউ দিয়ে ডিমের ঝোল, এগুলোই থাকছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্নাতে। আর তার সাথে লেবু আছে। তো চলেন, আগে তো ভাতগুলো বেড়ে রাখছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলো আমি আলাদা করে রাখছি, সেগুলো আমি খেয়ে নিব। আর এখন আবার গরম গরম ভাত সৃষ্টিকে দিয়ে দিচ্ছি। তো ওদের দুই বোনকে খাওয়াই দিব, ওদের দুই বোনকে খাওয়াই তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর বাবু ওই মাত্র আসছে, আয়সা বাথরুমে ঢুকছে, স্নান করবে আর কি। তো ওর বাবু স্নান করতে করতে ওদের দুই বোনকে আমি খাওয়াই দিব। তো ওদের খাওয়ানো হয়ে গেলে তারপর ওর বাবুকে দিয়ে আমিও বসে পড়বো। আর আজকে খাওয়া দাওয়া করতে না অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টা বাজে আর কি, 10-15 মিনিট কম হবে। তো ওর বাবু আসতে আজকে অনেকটা লেট হয়েছে সাইড থেকে, যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, বুঝে নেই একটু বৃষ্টি বাতাস এগুলো হইলে আর কি ওদের কাজকর্ম বেড়ে যায়, তখন আসলে খাওয়া দাওয়ার কোনো টাইম টেবল থাকে না, অনেকটা লেট হয়ে যায় সব কিছুতেই। তো সেই জন্য আসতে একটু লেট হয়ে গেল। এখন প্রায় 4টা বাজে, ওই যে ওর বাবুকে খাইতে দিয়ে দিলাম। ওর বাবুর খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, এবার যা যা লাগে সব কিছু দিয়ে তারপর আমিও বসে পড়বো। পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, সকালে যেহেতু ভাতটা আজকে খাই নাই, তো সেই জন্য প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। তো ওর বাবুকে দিতেছি, দিয়ে আমিও বসে পড়ব। আর জানি না আজকে আমার এই অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আবারও প্লিজ রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনি যদি চান আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে, তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো দেখেন, তারপর আমিও বসে পড়লাম, দুজনে মিলে একটু গল্প টল্প করে খেয়ে নিচ্ছি। আর এই যে সারাদিন পরে দুজনে মিলে এক টেবিলে বসে যে খাওয়া দাওয়া, সেটা হচ্ছে সারাদিনের একটা কি বলবো সবচেয়ে বড় পাওয়া। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো তাল যা ছিল সব কিছু আমি ধুয়ে নিলাম, রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে। এবার শুধু রুমগুলো ঝাড়ু দিব, রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর একটু সময় রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর বাদবাকি কাজকর্ম শুরু করব। হাতে আরও অনেক কাজ আছে, আসলে সারাদিন আমাদের অনেক কাজ করতে হয়, সব কিছু তো আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না। সব কিছু ক্যামেরা বন্দি করলে তো বুঝে নেই কত সময়ের দরকার। এমনিতেই কিছু না দেখাইতেই দেখা যায় 10-12 মিনিট কীভাবে হয়ে যায় নিজেও বলতে পারি না, সারাদিনের কাজকর্ম শেয়ার করলে তো বুঝে নেই। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, এবার চলে আসলাম সন্ধ্যার সময়। তো আজকে ভাবলাম একটু প্যানকেক করি, অনেক দিন ধরে প্যানকেক বানানো হয় না, তো সেজন্য ওই যে প্যানকেক তৈরি করব। একটা বড় ডিম দিয়ে নিলাম, আর সৃষ্টি বলতেছে যে ছোটো ডিম নেওয়ার জন্য, তো সেজন্য কোয়েল পাখির ডিমও নিয়ে নিলাম 3টা, একটা বড় ডিম নিয়ে নিলাম। তো এবার চিনি দিয়ে দিলাম, তো চিনি আর ডিমগুলো আগে একসাথে মিক্স করে নিব, তারপর হচ্ছে আমি ময়দা দিয়ে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিব। এই যে দেখেন, এদিকে প্যানকেকের জন্য সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম, এবার এক এক করে সবগুলো প্যানকেক তৈরি করে নিব। আর প্যানকেকটা না আমার খুব ভালো লাগে, কারণ ঝটপট হয়ে যায়, খাইতেও খুব ভালো লাগে, একদম সফট থাকে, ভালো লাগে। আর ওই কেকগুলা মানে বানাইতে ভালো লাগে না, ধৈর্যের ব্যাপার, অনেকটা সময় স্টিমে রাখতে হয়, দিয়ে আসার জন্য ভালো লাগে না। আর আজকে প্যানকেকগুলো না এত সুন্দর ফুলকো আর এত সুন্দর কালার আসছে, আর তার সাথে অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো লাস্টে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে, আর অসংখ্য ছিদ্রযুক্ত প্যানকেক আর কি, খুব ভালো লাগছে প্যানকেকগুলো খাইতে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতেও সেরকম টেস্ট হয়েছে। আর সাথে আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিছিলাম, অরেঞ্জ ফ্লেভার দেওয়াতে একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো অনেকে ভ্যানিলা এসেন্স দেয়, কিন্তু ভ্যানিলা এসেন্সটা আমার কাছে না ফ্লেভারটা ভালো লাগে না, সেজন্য আমি অরেঞ্জ ফ্লেভার দিচ্ছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর কি প্রত্যেকটা প্যানকেক। আপনারাও চাইলে সন্ধ্যার সময় ঝটপট নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন এই প্যানকেকগুলা কিন্তু অল্প সময়ে হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।